হে প্রিয় ভক্তগণ, আজ আমি আপনাদেরকে শোনাবো জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজের জ্ঞান গঙ্গা পুস্তক হইতে দীক্ষা গ্রহণকারী ব্যক্তির জন্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য। পূর্ণ গুরুর পরিচয় কি? দীক্ষা নিতে ইচ্ছুক ব্যক্তির উচিত তিনি যেন সর্বপ্রথম গুরুজির পরিচিতি জানেন, তারপরেই দীক্ষা নেন। আজ কলিযুগে ভক্ত সমাজের সামনে পূর্ণ গুরুর পরিচয় সব থেকে কঠিন প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, কিন্তু ইহার উত্তর খুব ছোট ও সাধারণ। যে গুরু শাস্ত্র অনুসার ভক্তি করেন এবং নিজের শিষ্যদের শাস্ত্র অনুসার ভক্তি করান, তিনি পূর্ণ সন্ত অর্থাৎ সদ্গুরু। ভক্তি মার্গের সংবিধান ধার্মিক শাস্ত্র গ্রন্থ যেমন কবির সাহেবের বাণী, নানক সাহেবের বাণী, গরিবদাস সাহেবের বাণী, সন্ত ধর্মদাস সাহেবের বাণী, বেদ, গীতা, কোরআন, বাইবেল, পুরাণ ইত্যাদি যে সন্ত শাস্ত্র অনুসারে ভক্তি সাধনা বলেন এবং ভক্ত সমাজকে মার্গদর্শন করান, তিনি পূর্ণ সন্ত। অন্যথায় ভক্ত সমাজের ঘোর শত্রু। ওই অজ্ঞানীরা শাস্ত্র রহিত অর্থাৎ বিরুদ্ধ সাধনা করিয়ে এই অনমোল মানব জীবনকে নষ্ট করে দিচ্ছে। এই সকল জ্ঞানহীন গুরু বা সন্তকে ভগবানের দরবারে উল্টা ঝুলানো হবে। উদাহরণস্বরূপ, কোনো অধ্যাপক অর্থাৎ শিক্ষক যদি সিলেবাসের বাইরে শিক্ষা দেয়, তাহলে সে বিদ্যার্থীদের শত্রু, শুভচিন্তক নয়। গীতা অধ্যায় নাম্বার 7, শ্লোক নাম্বার 15, ন মাম দুষ্কৃতিন মূঢ়া প্রপদন্তে নরাধমা মায়া অপরিহিত জ্ঞানা আসুরম ভাবমাশ্রিত। অনুবাদ: মায়ার দ্বারা যার জ্ঞান হারিয়ে গেছে, সে অসুর স্বভাব ধারণ করা মানুষের মধ্যে নিচ দূষিত কর্ম করা মূর্খ, আমাকেও ভজে না। অর্থাৎ 3 গুণের রজগুণ ব্রহ্মা, শতগুণ বিষ্ণু, তমগুণ শিব এই দেবতাদের সাধনা করে। যজুর্বেদ অধ্যায় নং 40, শ্লোক নাম্বার 10, সন্ত রামপাল মহারাজ দ্বারা অনুবাদিত। অন্য দেবাহু সন্তবাদন্য দাহুর সম্ভবাত ইতি শুশ্রম ধীরানায়ে নস্ত দ্বিচ চক্ষুরে। বাংলা অনুবাদ: পরমাত্মার বিষয়ে নিরাকার অর্থ কখনো জন্ম না নেওয়া, অর্থাৎ মায়ের পেটের জন্ম গ্রহণ করে না, তাকে বলা হয়। দ্বিতীয়ত, আকারে অর্থাৎ জন্ম নিয়ে অবতার রূপে আসা বলা হয়, যাহা স্থায়ী সমরূপ অর্থাৎ যথার্থ রূপে পৃথক ভাবে প্রত্যক্ষ জ্ঞান করায়। গীতা অধ্যায় নাম্বার 4, শ্লোক নাম্বার 34, তদ্বিধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবা উপদেক্ষন্তি তে জ্ঞানম জ্ঞানীন তত্ত্বদর্শিন। অনুবাদ: ওই পূর্ণ পরমাত্মার জ্ঞান ও সাধনকে জানা সন্তকে ভালো ভাবে দণ্ডবাদ প্রণাম করে তার সেবা করলে এবং ছল কপট ছেড়ে সরলতা পূর্বক প্রশ্ন করলে পরমাত্মা তত্ত্বকে সঠিকভাবে জানা জ্ঞানী আত্মা তোকে তত্ত্বজ্ঞানের উপদেশ দেবেন। উপদেশের জন্য নিয়ম: নেশা জাতীয় দ্রব্যের সেবন নিষিদ্ধ। হুক্কা, শরাব, তামাক, বিয়ার, বিড়ি, সিগারেট, গুটখা, মাছ, মাংস, ডিম, গাঁজা, আফিম ইত্যাদি নেশা জাতীয় বস্তু পান করা তো দূরের কথা, কাউকে এনেও দেওয়া যাবে না। বন্দিছোড় গরিবদাসজি মহারাজ নেশা জাতীয় জিনিসকে খুব খারাপ জেনে নিজের বাণীতে বলেছেন, সুরাপান মদ্য মাংসাহারী গমন করই ভোগই পর নারী, 70 জনম কাটত হ্যায় শিশম সাক্ষী সাহেব হে জগদীশম। পর দ্বারা স্ত্রীকা খোলই 70 জনম অন্না হয়ে ডোলই, মদিরা পিবে করবা পানি 70 জনম শানকে জানি, গরিব হুক্কা হরদম পিবতে লাল মিলবই ধুর, ই সমে সংশয় হায় নহি জন্ম পিছলে সুর। গরিব সোনারি জারি করই সুরাপান সবার
এক ছিল ভুক্কা ভরই ডুবই কালীধার। গরিব সুরগই কুখাত হায় ভক্তি বিহনে রাট, ভাং তামাকু খা গয়ে শৌচাবোধে হার। গরিব ভাং তামাকু পিবহি সুরাপান সে হেত, গোস্ত মাটি খায় কর জঙ্গলি বনে পেত। গরিব পান তামাকু চাবাহি নাশ নাগ মে দেত, সোত ইরানে গয়ে জো ভর ভুজে কারে। গরিব ভাং তামাকু পিবহি গোস্ত গলা কবাব, মোর মৃগ কু ভকত হ্যায় দেঙ্গে কাহা জবাব। এই যে গরিব দাসজি তার বাণীতে বলেছেন, এই যে নেশা জাতীয় বস্তু মাছ মাংস মদিরা পান করলে কি হয়, গরিব দাসজি তার বাণীতে পরিপূর্ণভাবে আমাদেরকে বুঝিয়েছেন। আজকে যারা মাছ মাংস মদিরা পান করছে তারা নরকে যাবে, আর যারা মদিরা মাছ মাংস পান করে তারপর অন্যকে শিক্ষা দীক্ষা দিচ্ছে, সেই সমস্ত গুরুগণ নরকে যাবে এবং তার শিষ্যরাও নরকে যাবে। এতে কোনো ভুল নেই, কারণ গীতায় এই সমস্ত বর্ণনা করা আছে। গীতায় যেমন সাত্ত্বিক আহার, রাজসিক আহার, তামসিক আহারের বর্ণনা করা আছে, ঠিক তেমনি পরমাত্মার স্মরণে আসলে আপনাকে নেশা জাতীয় বস্তু মাছ মাংস মদিরা সবকিছু ত্যাগ করতে হবে এবং পরমাত্মার ভক্তিতে কোনো জীব হত্যা করা চলিবে না। জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজজি তার সমস্ত শিষ্যদেরকে এই উপদেশ দেন এবং সর্বনেশা থেকে মুক্ত করান এবং মাছ মাংস মদিরা থেকে মুক্ত করান। তাই তিনি সদ্গুরু, কিন্তু অন্যান্য গুরুরা মাছ মাংস খেয়েও ভক্তি করান এবং ভক্তি করিয়ে চলেছেন। এরা সদ্গুরু নয়, এরা হচ্ছে অসৎ গুরু। এদের কাছে মন্ত্র নিয়ে সাধন ভজন পূর্ণ হবে না। তাই আপনাদেরকে জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজের স্মরণে আসতে হবে। তিনি বর্তমান বিশ্ব ব্রহ্মাণ্ডে সদ্গুরু এবং পূর্ণ ব্রহ্ম কবির দেবের অংশ অবতার। তিনি একমাত্র আমাদেরকে মোক্ষের রাস্তা বলে দিয়েছেন এবং তিনি আমাদের মোক্ষ পথ করে দিয়েছেন। তিনি সত্য মন্ত্র দিয়ে, সত্য শতনাম দিয়ে আমাদেরকে মোক্ষের রাস্তা দেখাবেন এবং মোক্ষের পথ খুলে দেবেন। তিনি একমাত্র এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে সদ্গুরু। এছাড়া যতগুলি গুরু আছে সকলেই অসৎ গুরু। এরা শাস্ত্র বিরুদ্ধ সাধনা দেয় এবং শাস্ত্র বিরুদ্ধ সাধনার কথা বলে। এদের কথাবার্তা শাস্ত্রের সঙ্গে মিল হয় না। তাই এই সমস্ত গুরুদেরকে ত্যাগ করে জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজের শরণ নিন এবং নিজের জীবনকে ধন্য করুন এবং নিজের আত্মকল্যাণ করুন। এটাই আমার অনুরোধ এবং আপনাকে দেওয়া উপদেশ। আপনি যদি এই উপদেশটি মানেন এবং জগৎগুরুর শরণে আসেন, তাহলে আপনি হাজারো হাজারো লাভ পাবেন এবং হাজারো হাজারো লাভ পেয়ে আপনি অন্যকে এই উপদেশ নিতে বলবেন। কারণ যে জগৎগুরুর শরণে আসে সে হাজারো লাভ পায় এবং তার হাজারো ফল হয়, তাই সে আর অন্য গুরুর শরণ নেয় না। আর এটাই আমাদের সনাতন ধর্মের উত্তম পথ এবং উত্তম মার্গ। তাই আপনাদেরকে নিতে হবে সদ্গুরুর শরণ এবং সদ্গুরুর কাছে শরণ নিয়ে দীক্ষা নিয়ে সেই সত্য শতনাম জপ করতে হবে। কারণ সত্য নাম বিনা জীবের মুক্তি হয় না এবং মুক্তি সম্ভব নয়। যারা আজকে বলছে কৃষ্ণ নামে মুক্তি হয়, সেই মূর্খদেরকে প্রশ্ন করুন যে গীতায় কোথায় লেখা আছে যে কৃষ্ণ নামে মুক্তি হয় এবং কৃষ্ণ নাম কোথায় লেখা আছে। গীতায় আছে ওম তৎসৎ। ওম হচ্ছে ব্রহ্মের মন্ত্র আর তৎসৎ দুটি হচ্ছে সাংকেতিক। এই দুটি সদ্গুরুর কাছে উপদেশ নিলে আপনারা জানতে পারবেন, তবেই আপনারা সফল হতে পারবেন। যতক্ষণ পর্যন্ত না সদ্গুরুর শরণ নেবেন
ততক্ষণ পর্যন্ত আপনাদের ভক্তি এবং সাধন ভজন পরিপূর্ণ হবে না। আমি ভিডিও